হ্যালো ফ্যামিলি, সকলে কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। তো আজকে সারাদিনটাই ভ্লগ করতে একদমই ইচ্ছা করছিল না। কালকে বাড়ি থেকে এসেছি, তো সারাদিনই মনটা অনেক অনেক খারাপ করছে। এটাই হয়, যখন বাড়ি যাই না তখন মনে হয় যেন কবে বাড়ি যাব, আর বাড়ি গেলে আর আসতে ইচ্ছা করে না। কিন্তু কি আর করা যাবে, আমার তো যত সব পড়াশুনো এখানেই, আমাকে তো এখানে আসতেই হবে, কদিনই বা বাড়িতে গিয়ে থাকবো। তো আমি ভাবছিলাম ফার্স্টে ভ্লগ করবো না, তারপর ভাবলাম না, ছোট্ট করে একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে, তাহলে ভ্লগটা করলে একটু ভালোও লাগবে, এই আর কি। তো ফার্স্টে আমি সকালবেলা থেকে কোনো শ্যুট করিনি, তো ভাবলাম স্নান টান করে ওঠে, এখন তো স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, যাই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসে। আর ওইদিকে যে জামা কাপড়গুলো তুলছিলাম সেগুলো এমনি আগেকার ছিল, সেগুলো মেলে দিয়েছিলাম কালকে এসে, ঘরের মধ্যে মেলা ছিল বাড়ি যখন গেছিলাম। দিয়ে এদিকে জামা কাপড়টা মেলে এসে তখন অনেকটাই বিকেল হয়ে গেছিলো, বিকেল না 4টে বলা চলে। তো আমি কতগুলো অনলাইনে জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা নেওয়ার জন্য ফার্স্টে বাইরে গেছিলাম। সেরকম কিছু নেই, ওই টুকটাক ঘরের খাওয়ার জন্য। যা গরম পড়েছে এখন, তো বাইরে ওই বারবার করে যাওয়া প্রচণ্ড প্রচণ্ড মানে প্রবলেম। আর আমি এমনিও একা একা খুব একটা বাইরে বেরোই না, ওই কলেজ যাওয়া ছাড়া আর টিউশন যাওয়া ছাড়া। মানে যেগুলো লাগে সেগুলোই, মানে যখন একটু কুট্টু এদিকে আসে, মানে বেলঘরিয়ার দিকে আসে, তখন ওর সঙ্গে গিয়ে কিনে নিই। তো আমি এখানে দুটো কিনেছিলাম কুরকুরে, তার সঙ্গে একটা ফ্রি ছিল, আর একটা কোল্ড ড্রিঙ্কস, আর এই 3টে চকলেট। মানে চকলেট তো আমাকে কিনতেই হবে, আর গরম পড়েছে প্রচণ্ড, তাই কোল্ড ড্রিঙ্কসটা তো এখন মাস্ট। বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়া যদিও ভালো না, আমি ওই একটা বোতল নিয়ে অনেক দিন ধরেই খাই, অল্প অল্প করে। এমনি আমি ঠান্ডা জল খেতে পারি না, ঠান্ডা জল আমার মানে কেমনই লাগে, মনে হয় যেন গলাটা বসে যায়। ওই কোল্ড ড্রিঙ্কসটা একটু আধটু খাই। এই একটা বোতল নিয়েছি, এটা এখন প্রায় অনেক দিনই হয়ে যাবে। আর দুপুরবেলার খাওয়াটা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছিলো, প্রায় 2টো নাগাদ। তো তার জন্য একটু খিদেও পাচ্ছিল, তাই আমি একটা চকলেট কেটে ভাবলাম এটা খেয়ে দেখি। মানে মানে কি, আমি আগেও খেয়েছি, আমার তো চকলেট খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর তোমাদের মধ্যে কার কার চকলেট খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে যেন ভুলো না। আর আমি ভেবেছিলাম যে আজকে তো পড়া ছিল, আমি পড়তেও যাইনি বিকেলবেলায়, কারণ বাড়ি থেকে এসেছি কালকে, শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তাই আমাকে একটা বান্ধবী ফোন করেছিল, ওকে বলে দিলাম যে আজকে আর যাব না। তো ভাবলাম পড়তে যখন গেলাম না, ঘরে তো একটু পড়তে বসাই যায়। তো আমি কী করলাম, ব্যাস একটা খাতা নিয়ে বসে পড়লাম। অনেক দিন পড়াশুনো করাও হয়নি, বাড়িতে গেছিলাম, বাড়িতে তো এরকম ওই বসন্ত উৎসব, হোলি এগুলো ছিল বলে সেরকম পড়াশুনো অনেক দিন করা হয়নি। পড়াশুনো আমি করি আর না করি, দেখতে দেখতে সেমিস্টার চলে আসবে, তখন ব্যাস। আর এই পড়তে বসলে আমার একটা রোগ খুব খুব বাজে আছে, পড়তে বসলে আমার এত এত ঘুম পায়, কি আর বলবো, মানে প্রচণ্ড ঘুম পায়, আমি ঘুমে তাকাতে পারি না। কিন্তু আমি এর আগে ব্লগে দেখেছি আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেছি, কিন্তু আজকে ভেবেছিলাম না, আমি আজকে ঘুমোবো না, কারণ আজকে সন্ধ্যাবেলায় একটু বেরোনোর আছে, তাই ঘুম পাচ্ছিলো বলে একটু জল খেয়ে নিলাম, যাতে ঘুমটা বেশি না লাগে। আর সন্ধ্যাবেলায় বেরোনোর আছে, তো তার জন্য আমাকে বিকেলবেলায় তাড়াতাড়ি, বিকেলবেলা সন্ধ্যা শুরুতে শুরুতে রান্নাটাও করে নিতে হবে। তো আমি পড়াটা কমপ্লিট করে এদিকে চলেও এসেছি রান্নাঘরে। সেদিন একটু রান্নাটা করে রাখার ছিল, কারণ সন্ধ্যাবেলায় একটু বেরোনোর কথা ছিল। বেরোনোর বলতে সেরকম কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না, মানে তোমরা দেখেছিলে আগের ভ্লগে যে আমার এঙ্গেজমেন্টের যে ড্রেসটা আমি নিয়েছি সেটা ওখানে বানাতে দেওয়া ছিল, তো সেটা আমি বাড়ি গেছিলাম 2 সপ্তাহ পর, তো আনা হয়নি। তো সেটাই বেসিক্যালি আনার জন্য প্ল্যান করেছিলাম যে আজকে সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে আসবো, কারণ পরি তো একটা দেখার ব্যাপার আছে না, ঠিকঠাক ফিটিংস হচ্ছে কি হচ্ছে না। তাই সন্ধ্যার শুরুতেই আমি ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে নিই। বেশি কিছু রান্না করিনি, জাস্ট রান্না করেছিলাম ওই বেগুন ভাজা আর হচ্ছে ডিমের ঝোল। আর আমি তো রান্নাটা তোমরা জানোই রাত্রিবেলার দিকেই করে রাখি, কারণ আমি দিনের বেলায় রান্না করতে আমার একদম ভালো লাগে না। আর অনেক কাজও থাকে, টুকটাক ঘরের টুকটাক কাজ থাকে, আর আমাকে পড়াশোনাটাও করতে হবে। আর এখন তো তাও কলেজটা বন্ধ আছে, আর মাঝে মাঝে ওই খুলছে, তো মাঝে মাঝে আর সেরকমভাবে যাওয়া হচ্ছে না, কারণ কোনো দিন হয়, মানে কলেজ খুললেও হয়, আবার হয়ও না, ঠিক থাকে না। আর এই হোলি টোলি গেল, তো এরপরে হয়তো আস্তে আস্তে খুলে যাবে। আর সন্ধ্যাবেলায় ভালো লাগছিলো না খুব একটা, তাই একটু চাটাও করে নিয়েছিলাম চা খাওয়ার জন্য, কারণ সারা সন্ধ্যাবেলা রান্নাবান্না করে আমার গরম লেগে গেছে। তো একটু চাও করে নিয়েছিলাম, আর তার সঙ্গে আবার আমি রান্নাটা চাপিয়ে দিয়ে এসে, মানে সব কিছু বসিয়ে দিয়ে এসে আবার একটু পড়তেও বসে পড়েছিলাম। তো এই যে পড়ছিলাম, আর তার আগে চাটা খাওয়া হয়ে গেছে। আর বিকেলবেলাতে যে কুরকুরের প্যাকেটটা নিয়েছিলাম সেখান থেকে কয়েকটা বার করে ভাবলাম খেয়ে নিই, একটু খিদেও পাচ্ছে।
তারপরে পড়া টড়া কমপ্লিট করে ব্যাস এবার তোর ফোন চলে এসছে যে ওখান থেকে বেরোচ্ছে, আমাকে এবার রেডি হয়ে নিতে হবে। তো ভাবলাম যে যাওয়ার আগে বইগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে ধুয়ে যায়, নাহলে আবার এসে অনেক ঝামেলা, বই টইগুলো গোছাতে হবে। তার থেকে এসে যদি একটু রাত হয় আস্তে আস্তে এসে মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারবো। আর না হলে আবার এসে ওই খাট মাট গোছাতে, কোথা থেকে ঘুরে এসে ওই খাট গুছিয়ে শুতে আমার তো একটু ভালো লাগে না। আমি যেখানে যাই তার আগে বাবা ঘরটা একটু পরিষ্কার করে রাখে যাওয়ার চেষ্টা করি, এসে আমার একদম ভালো। দেন আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে ও চলে এসছে, এসে বাইকটা স্টার্ট দিচ্ছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 7:30 বেজে গেছিলো। এরপর আবার বেরোতে হবে, আবার যাবো ওখানে। আমি শুধু ভাবছিলাম যে যেন দোকানটা বন্ধ না থাকে, কি জানি কি হবে। আর বেরিয়েও প্রচণ্ড জ্যাম, সন্ধ্যাবেলার মেন টাইমটা না, এই টাইমটাই সবাই অফিস থেকে বাড়ি ফেরে, তাই প্রচণ্ড জ্যাম হয় এই বিটি রোডটার এই দিকটাই করে, প্রচণ্ড মানে যত ভিড় মনে হয় যেন এই দিকেই হয়। আর আমার মান্নাভারের দোকানটাও ছিল হাতিবাগানে, আর ওই 5 মাথার মোড়টাই যা ভিড় হয় মানে কিচ্ছু বলার নেই। তো বেরিয়েই আমি হঠাৎ করে ওকে বললাম যে চলো, অনেক দিন বাউন্ডুলে যাওয়া হয়নি, বাউন্ডুলতে গিয়ে চাটা খেয়ে তারপরে আমরা বরং লেহেঙ্গাটা নিয়ে নেবো। তো যাওয়ার সময় দেখলাম দোকানটা খোলাও আছে, হ্যাঁ, কিন্তু পরে যা হলো, ফেরার সময় যা দেখলাম, আমার তো মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আর এখানকার চাটা আমার কাছে মনে হয় বেস্ট লাগে। তোমরা যারা কলকাতায় মানে থেকে থাকো তারা তো জানবেই যে বাউন্ডুলের চার একটা অন্যরকম স্বাদ। আর তারপরে একটু খিদে পেয়েছিল ওর, তার জন্য একটা মোমো আর ও একটা চিকেন কাটলেট আর ফিশ কবিরাজি খেয়েছিল। তো তারপর তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে এবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের লেহেঙ্গাটা নেওয়ার ছিল। তো কে যেটা হয় সেটা দেখে আমার তো একদম দিল টুটকেয়ার মতো সিচুয়েশন, মান্নাভার বন্ধ হয়ে গেছিলো। যদিও এটা আমি কলকাতা বাজারের সামনে দাঁড়িয়ে আছে, তার পাশেই মান্নাভারের আউটলেটটা, মানে ওই বন্ধ দোকান দেখলে তো আমার আরোই কষ্ট হচ্ছিল। তো আজকে যেতে পারিনি, মানে আজকে পাইনি তো কি হয়েছে, আজকে গিয়েছিলাম পাইনি তো কি হয়েছে, নেক্সট কালকে বা স্যাটারডে ওর ছুটি আছে, সেদিন গিয়ে নিয়ে নেব। তো আজকে আমার ব্লগটা এত দূরই, এখন আমি তো বাড়ি যাই, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।